সো আমি একবার রিভিউ দিচ্ছি। ট্রান্সফরমেশনে কয় রকমের চেঞ্জ আছে, কয় রকমের মুভমেন্ট হয়? ট্রান্সলেশন, রোটেশন, রিফ্লেকশন আর এনলার্জমেন্ট। ট্রান্সলেশন মানে কি? মনে করো একটা অবজেক্ট এরকম আছে, ও যদি হঠাৎ দূরে কোথাও চলে যায়, এটা কি বলে? ট্রান্সলেশন। ঠিক আছে? সেম অবজেক্টটা মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে, জায়গা শিফট করলেই এটা কি ধরনের? ট্রান্সলেশন। আচ্ছা, তারপর আসলে রোটেশন। রোটেশন কারে বলে? ধরো এটা এরকম ছিল, এখন এটা এরকম হয়ে গেছে, তাহলে কত ডিগ্রি ঘুরে গেছে? 90 ডিগ্রি, তাই না? তো এরকম 90 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, 180 ডিগ্রি রোটেশন আছে। টোটাল 3 ধরনের রোটেশন আছে, তোমাদের শিখবো আমরা, এখন আসিনি। রিফ্লেকশন কারে বলে? ধরো একটা ট্রায়াঙ্গেল এরকম আছে, ও ঠিক এরকম হয়ে গেল, তার মানে কি এখানে একটা মিরর ছিল, ও কি রিফ্লেক্ট হয়েছে না? তার মানে এটা কি রিফ্লেকশনে পড়ে। কিসে পড়ে? এনলার্জমেন্ট কারে বলে? শুধু কি বড় সাইজে ছোট বড় হলেই এটাকে বলে এনলার্জমেন্ট। তার মানে কোনো অবজেক্ট যদি এরকম থাকে, এরপরে যদি সে এনলার্জ হয়, এটাকেও এনলার্জমেন্ট বলে। আবার কোনো অবজেক্ট যদি অনেক বড় থাকে, দেন সে যদি আবার ছোট হয়ে যায়, তাহলেও এনলার্জমেন্ট বলে। এনলার্জমেন্ট কী দিয়ে মাপে, কী দিয়ে মেজার করে? স্কেল ফ্যাক্টর দিয়ে। স্কেল ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ইমেজ বাই অবজেক্ট। ঠিক আছে? সো এটা দিয়ে মেজার করা শিখবো আমরা, এখন আসি নেই। তো আমি জাস্ট একটা ইন্ট্রো দিলাম আর কি। ট্রান্সফরমেশন কয় ধরনের? ট্রান্সফরমেশনগুলো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ঘুরে যাবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অথবা 180 ডিগ্রি। বলেন, ট্রান্সলেশন বুঝেন নাই? আচ্ছা, মনে করেন আপনি এখানে বসে আছেন, হ্যাঁ, আপনার আমি ডাকলাম, বললাম এখানে দাঁড়ো, এটা কী করছে? ট্রান্সলেশন, মানে জায়গা শিফট হয়েছে। তার মানে ট্রায়াঙ্গেলটা এখানে ছিল, ট্রায়াঙ্গেলটা এখানে চলে গেছে, কোনো ঘুরে নাই, বড় ছোটো হয় নাই, রিফ্লেকশন হয় নাই, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে, তখন কি বলবো? ট্রান্সলেশন। সো আমাদের 2 নম্বরে আরেকবার একটু রিক্যাপ করতেছি। 2 নম্বরে আমাদের ট্রান্সলেশন দেওয়া ছিল। ট্রান্সলেশন মানে হচ্ছে ভেক্টর দেওয়া। কী দেওয়া? আর বলছে পি কে মুভ করানো হয়েছে 1,-5-এ। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার ইমেজ। তাহলে আমরা যেহেতু ট্রান্সলেশন বুঝে ফেলছি, ট্রান্সলেশনের ফর্মুলা অনুযায়ী আমরা আয়ের জায়গায় আয় বসাইছি, আয়ের জায়গায় আয় বসাইছি, ভেক্টরের জায়গায় ভেক্টর বসাইছি, আর অবজেক্ট হচ্ছে আমার পি। সো পি আমরা সাবজেক্ট করেছি। ঠিক আছে? এবার আসো তোমাদের আরও লজিক্যালি আমি বুঝাই। এটা তো ফর্মুলা ওয়াইজ করলাম না, যে এটা কেমনে কাজ করলো। হ্যাঁ, একটা ফর্মুলা দিয়ে দিল স্যার, আচ্ছা বসানো তো বুঝছি, ফর্মুলা তো মুখস্থ থাকবেই, হয়ে গেল, ফর্মুলা বসলেই হয়ে গেল। এটা ছাড়াও করা যায়। হাউ? দেখো তো আমাদের তুমি একটু চেক করতে পারবা যে তোমারটা হয়েছে নাকি। এটা কি অবজেক্ট ছিল না? কত ছিল? 4,-7 ওয়ার অ্যাপ্রক্সিমেটলি এখানে বলতে পারি অবজেক্ট হচ্ছে 4,-7, রাইট? এটা ছিল না? মার্ক তো ফার্স্টে করছিলাম আমি, রাইট? সো আমার পি ছিল কোথায়? এখানে, রাইট? ইমেজ কোথায় ছিল? ইমেজ কই ছিল? 1,-5। 1,-5 কই? 1,-5 কোথায়? এখানে? ও -5 দিছে, ওকে সরি। সো -5 কোথায়? নিচে 1,-5 হচ্ছে ঠিক এখানে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার অবজেক্টটা, এটা কি আমার? এটা হচ্ছে আমার ইমেজটা। এগ্রি? এইবার দেখো তো অবজেক্ট থেকে ইমেজে যাওয়ার জন্য ওরা যে ট্রান্সলেশনটা দিয়েছিল, ট্রান্সলেশনটা কি? তোমার মুভমেন্টটা না? আফিফা শুনতেছ? অবজেক্ট থেকে তোমার ইমেজে যাওয়ার যে মুভমেন্টটা, ওইটাই হচ্ছে ট্রান্সলেশনের ওই ভেক্টরটা। ভেক্টর কত দেওয়া ছিল? -3 ট্রান্সলেশন মানে বোঝাচ্ছে যে অবজেক্টটা এক্স এক্সিস দিয়ে কত ইউনিট লেফটে যাবে? -3, কারণ এটা তো এক্স, রাইট? তার মানে এক্স দিয়ে কত ইউনিট লেফটে যাবে? আর ওয়াই দিয়ে 2। তুমি যদি তোমার অবজেক্টটারে -3 ইউনিট লেফটে আনো আর 2 ইউনিট উপরে যাও, তাহলে কই পৌঁছাবে জানো? ইমেজে। আসলে কি হয় দেখো তো, সবাই দেখো তো, অবজেক্ট না?
কয় ইউনিট লেফটে যাব? দেখো তো 1 2 3, ঠিক আছে। তারপর -3 কমা কি ছিল? 2 না? 2 মানে কি 2 ইউনিট উপরে না? তাহলে দেখো তো 1 2 ইমেজে পৌঁছেছে। তার মানে আসলে ইট ওয়ার্কস। তার মানে ফর্মুলা ছাড়াই হইতো না। তাহলে তোমাকে ফার্স্টে কী দেওয়া ছিল? ইমেজ। কী দেওয়া ছিল? বাট তোমার ব্যাক করতে বলছিল কিসে? অবজেক্টে। তো তখন কী করতে হয়? ট্রান্সলেশন উল্টায় দিতে হয়, কারণ তোমার তো ব্যাক করতে বলছে। ইমেজ থেকে কিসে ব্যাক করতে বলছে? অবজেক্টে। তখন যে ট্রান্সলেশনটা দেওয়া থাকবে এটারে উল্টায় দিতে হবে। এটারে কী লিখতে হবে? 3 মাইনাস। তাহলে তুমি যদি ইমেজ থেকে অবজেক্টে যেতে চাও তাহলে 3 মাইনাস 2 নিয়ে করতে হবে। 3 মাইনাস 2 নিয়ে করলে কী হয় দেখো তো? 3 ইউনিট রাইটে, আর -2 মানে কি 2 ইউনিটস ডাউনে। তাহলে কি ইমেজ থেকে আবার অবজেক্টে ব্যাক করতেছো না? রাইট? তার মানে ইমেজ থেকে অবজেক্টে ব্যাক করতে হলে ওই ট্রান্সলেশন কী করতে হয়? সাইনগুলা চেঞ্জ করে দিতে হবে। আর অবজেক্ট থেকে ইমেজে যেতে হলে যে ট্রান্সলেশন দেওয়া থাকবে ওই অনুযায়ী যাবা, মুভ করবা, দেখবা আসলেই তুমি কিসে পৌঁছে গেছো? ইমেজে পৌঁছে গেছো। তার মানে বুঝছি আমরা যে ট্রান্সলেশন মানে আর কিছুই না, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টকেই বলা হয় ট্রান্সলেশন। ইজি? দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এত ইজ এত। তাহলে বলছে টি দ্বারা চেঞ্জ হবে, তাই না? টি দ্বারা কি হবে? কোন পয়েন্টটা চেঞ্জ হবে? 5,7টা কিসে কনভার্ট হবে? 2,10। তাহলে অবজেক্ট কোনটা? এটা। আর এটা কনভার্ট হবে কিসে? 2,10-এ। তাহলে আফটার কোনটা? ইমেজ। তোমরা প্রিপোজিশন দিয়েও চিন্তা করতে পারো। ওই যে একটু আগে দেখাইছিলাম না 2 এর ওই 2 কথাটা, 2 এর বিফোরে কে ছিল? পি। 2 এর পরে কে ছিল? তাহলে এটা কি ছিল? অবজেক্ট। এটা ছিল ইমেজ। এখানেও প্রিপোজিশনে কি আছে? ইজ আছে না? তাহলে বিফোরে কে আছে? অবজেক্ট। আফটারে কে আছে? ইমেজ। সো মোস্ট অফ দ্য লাইন্সগুলো ওই প্রিপোজিশন দিয়েই হয়, বুঝছো? এটা একটা হ্যাক আর কি। যাই হোক, সবসময় এটা কাজ করে ব্যাপারটা এরকম না। অনেক সময় ওরা এগুলো অন্য জায়গায় দেয়, দেখা যায় ইংলিশ কথাটা এমন ঘুরায় লিখছে তখন এটা মেনটেন করে না অনেক সময়। সো এটা দেখতে পারবা। তো আমরা বুঝে ফেললাম যে আন্ডার দ্য ট্রান্সলেশন টি, তার মানে টিটা হচ্ছে ভেক্টর। তোমার টিটা কি? ট্রান্সলেশনের পর টি দিছে তো, সো এটা ডেফিনেটলি বি। আর বলছে দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এত ইজ এত। বলছে ইমেজ অফ দ্য পয়েন্ট অফ দিস পয়েন্ট ইজ এত। তার মানে ইমেজটা হচ্ছে এই যে এটা, বুঝছো? ট্রান্সলেশন অলওয়েজ ভেক্টরটা। তাহলে এটা আমার অবজেক্ট, এটা আমার ইমেজ। তাহলে কোয়েশ্চেনে চাইলো কি? কোয়েশ্চেনে বলছে তাহলে রাইট ডাউন দ্য ইমেজ অফ দিস ওয়ার্ড আন্ডার টি। বলছে তাহলে ও যদি অবজেক্ট হয় তাহলে ওর ইমেজ কি হবে? ওর কি হবে? তো এটা তো সেকেন্ড পার্ট। এটা কি? আমার তো টি নাই। টি আছে আমার? টি ছাড়া এই অবজেক্টের কি আমি ইমেজে কনভার্ট করতে পারবো? তাহলে এই হিন্টসটা দিয়েছে তোমাকে কি বের করার জন্য? টি বের করার জন্য। আফটার ফাইন্ডিং টি আমরা আমাদের ইমেজে টার্গেট করব। হ্যাঁ, ভিতে ভেক্টর। হ্যাঁ, সো ইমেজ এটা ফার্স্ট পার্ট, সবাই একটু লিখে রাখো। এটা প্রথম লাইনটা আর কি। ইমেজ ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টর। ইমেজ হচ্ছে 2 10, ঠিক আছে? আর অবজেক্ট হচ্ছে 5 7, আর ভেক্টর আমার টি। ভেক্টরকে কি ধরা হয়েছে? টি। তাহলে আমি যদি এটাকে লেফটে আনি, 2 - 5 করলে কি আসবে? -3। 10 - 7 করলে কি আসবে? 3, রাইট? টি পাইছি। বাট টি কি কোথাও বাই করতে বলছে? টি কেন লাগতেছে? ফর দ্য সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি বলছে? রাইট ডাউন দ্য ইমেজ অফ এত আন্ডার টি। তোমরা বলছে রাইট ডাউন দ্য ইমেজ অফ দিস পয়েন্ট। তাহলে ওর ইমেজ চাইছে। কার ইমেজ? তার মানে ও ডেফিনেটলি কি? অবজেক্ট, কারণ ওর ইমেজ চাইতেছে, তার মানে ও ডেফিনেটলি অবজেক্ট। এভাবে বুঝতে হবে। তাহলে নাও এটা সেকেন্ড পার্ট শুধুমাত্র। আবার সেম ফর্মুলা, ইমেজ ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টর। এবার ইমেজ চাইছে, ইমেজের নাম দেয়নি, সো আই থাকবে। অবজেক্ট দেওয়া আছে 1 - 2, আর ভেক্টর একটু আগে পাইছি -3 and 3। তাহলে 1 - 3 করলে কি আসে? -2 + 3 করলে কি আসে? কোঅর্ডিনেট ফর্মে চাইছে, কিছু বলছে? ওরা যেহেতু কোঅর্ডিনেট ফর্মে রাখছে আমরাও কোঅর্ডিনেট ফর্মে রাখবো। এই যে এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে বলো। এটা হচ্ছে ট্রান্সলেশনের মধ্যে বলা যায় একটু বিগ পার্ট। ট্রান্সলেশনের মধ্যে 2টা পার্ট দিছে, এর থেকে বড় হয় না ট্রান্সলেশন। ওকে, সো এটা গেল। এবার আসো আমরা একটু ট্রান্সফরমেশন করতে চাই। ফোন নাম্বার থেকে দেখো। ভাই তো এটা উঠাইছ? আচ্ছা,
4 এতে বলেছে ফাইন্ড দ্য ইমেজ, তার মানে তোমার কি আননোন? ইমেজ। টার্গেট লক হয়েছে অফ কোন পয়েন্ট? দিস পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কি তোমার জন্য? অবজেক্ট। তাহলে আমি মার্ক করে ফেলি, যখনই আমি বুঝে ফেলবো তখনই মার্ক করে ফেলবো এটা আমার অবজেক্ট, ইমেজ আমার আননোন। ট্রান্সফরমেশন হয়েছে রিপ্রেজেন্টেড বাই দ্য ম্যাট্রিক্স। এটা কি ট্রান্সলেশন আর ট্রান্সফরমেশন? আচ্ছা, ট্রান্সফরমেশন যদি শুধু বলে তখন ফর্মুলা কি? ম্যাট্রিক্স ইনটু অবজেক্ট। কেন? কজ আমার ম্যাট্রিক্স দেওয়া, এবার কি দেওয়া? তার মানে এই ট্রান্সফরমেশনটা আমাদের কিসের কিসের মধ্যে পড়তে পারে? রোটেশন, রিফ্লেকশন, ঠিক আছে। ইভেন স্কেল ফ্যাক্টরের যে জিনিসটা আছে ওইটাও ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা যায়। তো মাথায় রাখতে হবে ট্রান্সফরমেশন যখন বলে তখন মেইনলি কি হয়? রোটেশন, রিফ্লেকশন অথবা এনলার্জমেন্টও হইতে পারে। বাট এনলার্জমেন্ট বোঝার একটা উপায় আছে, যদি ভ্যালুগুলো 1 না হয় কি হয়? যদি 2 হয়ে যায় তখন কি হয়? অবজেক্ট থেকে ইমেজ যাওয়ার পর ডাবল হয়ে যায়। যদি 1 না হয়ে হাফ হয়, 1 না হয়ে কি হয়? তখন কি হয়? অবজেক্ট থেকে ইমেজ যাওয়ার পর শেপটা কি হয়ে যায়? হাফ হয়ে যায়। সো 1 থাকলে এটা এনলার্জমেন্ট না, তার মানে এটা ডেফিনেটলি কি? রোটেশন অথবা রিফ্লেকশন। আচ্ছা, তো যাই হোক ওইটাতে যাচ্ছি না আমরা। ওরা ট্রান্সফরমেশন দিছে আর ম্যাট্রিক্স দিছে, তার মানে আমার একটাই ফর্মুলা, ইমেজ ইকুয়াল টু কি? ম্যাট্রিক্স ইনটু অবজেক্ট। ফর্মুলা কি অনেক বেশি নাকি? 2-3টা না? আই ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টর। আইটা কি? ইমেজ ইকুয়াল টু ম্যাট্রিক্স ইনটু অবজেক্ট। আর এনলার্জমেন্টে স্কেল ফ্যাক্টর লাগে, ওটার ফর্মুলা কি? ইমেজ বাই অবজেক্ট। আর স্কেল ফ্যাক্টরও ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, এটা শিখবো আমরা সামনে। আমার সব দেওয়া আছে, নাই শুধু কি? ইমেজ। তো ইমেজটা বাই করতে হবে। ম্যাট্রিক্স কত বলো তো? 0 - 1, 1 0 না? আর অবজেক্ট কত? চলবে? তাহলে কি হবে? রো ইন্টু কলাম। আমরা মাল্টিপ্লিকেশন শিখছি না, এখন এটা আমার কাজে লাগবে। সো রো ইন্টু কলাম। সো কি হবে? 0 × 2 করলে 0 প্লাস 1 × 2 3 করলে 3। এই রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করা ডান, রাইট? তো এখন নিচের রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করবো। স্যার ম্যাট্রিক্স ইনটু অবজেক্ট অলওয়েজ লিখতে হবে নাকি অবজেক্ট ইনটু ম্যাট্রিক্স? করলেই শেষ। ম্যাট্রিক্স ইনটু অবজেক্টই লিখতে হবে, অবজেক্ট ইনটু ম্যাট্রিক্স করলে অ্যান্সার আর মিলবেই না, ঠিক আছে? কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অলওয়েজ রো ইনটু কলাম ম্যাটার করে, রাইট? ঠিক আছে। সো আমরা কি করব? এই রো ইনটু কলাম দিব। তো -1 × 2 করলে কি আসে? 0 × 3 করলে ফাইনাল অ্যান্সার কি? তাহলে ইমেজ পেয়ে গেলাম 3, -2। কথা বুঝতে পারছি? সো যেটা বলতেছিলাম, তোমাদের ফর্মুলা শিটটা আসতেছে। সো ফর্মুলা শিটের মধ্যে তোমরা দেখবা যে বি নাম্বারটা ওখানে দেওয়া আছে। কি বলছে? ডেসক্রাইব ফুললি দিস ট্রান্সফরমেশন। কি বলছে? যে আমরা চেঞ্জটা যে করলাম এটা কি ধরনের ট্রান্সফরমেশন হয়েছে? তোমাদের বলছিলাম না ট্রান্সফরমেশনটা আমরা রোটেশন বলতে পারি অথবা রিফ্লেকশন, দুইটার মধ্যে একটা। তাই হয়েছে। বি নাম্বার অ্যান্সার কি দেওয়া? ক্লকওয়াইজ রোটেশন 90 ডিগ্রি অ্যাবাউট দ্য। তুমি বলতে পারো আমি কিভাবে বুঝবো? কথা হচ্ছে একটা টেবিল আছে, কয়টা ম্যাট্রিক্স আছে? টোটাল 8টা। ওই 8টা ম্যাট্রিক্সের 8টা ডেসক্রিপশন আছে, ওগুলো তোমার একদম মাথায় মেমোরাইজ করে ফেলাইতে হবে। একটা হ্যাক আছে এটা বুঝার, একটা টেকনিক আছে। সো ওটা আমি দেখাবো। তো সবাই লিখে ফেলো, যখনই তুমি দেখবা। অ্যাকচুয়ালি আমি বলি হ্যাকটা কি। অ্যাকচুয়ালি সবগুলো একসাথে রেখে হ্যাকটা দেখালে ভালো না? এই একটু পর আসবে, তাও আমি বলে দিই। দেখো, এরকম ম্যাট্রিক্স দেখলেই তোমার সাথে সাথে বলতে হবে কি? ক্লকওয়াইজ রোটেশন 90 ডিগ্রি অ্যাবাউট দ্য অরিজিন। তো ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ মানে কি? এভাবে না? সো অলওয়েজ দেখবা উপরেটা পজিটিভ, উপরেটা কি? যদি দেখবা, যদি বলে অ্যান্টি ক্লকওয়াইজ তখন দেখবা কি? এটা হয়ে গেছে পজিটিভ, মানে লেফটেরটা, বুঝছো? অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? লেফটে ঘুরে না? তখন দেখবে এটা পজিটিভ হয়ে গেছে। আর ক্লকওয়াইজে কি হবে? ক্লকওয়াইজে কি হবে?
রাইট এটা পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? সো এরকম একটা হ্যাক আছে, এটা দিয়ে অনেকগুলো মনে রাখতে পারবে, বুঝছো? সো স্যার অ্যান্টি ক্লকওয়াইজ যদি রাইডারটা নেগেটিভ হতে, হ্যাঁ, তখন এটা নেগেটিভ হয়েছে, এটা পজিটিভ হয়েছে। স্যার ওয়ানই থাকতো? হ্যাঁ, 1 থাকবে। 1-এর যদি বেশি কম থাকে তখন এনলার্জমেন্ট হয়। এনলার্জমেন্ট হলেই তখন রেশিওটা চেঞ্জ হয়ে যায়। আর 1 মানে কি, 1 দিয়ে 1 এ মাল্টিপ্লাই করলে শেপে কোনো চেঞ্জ আসে না। এনলার্জমেন্ট আর রোটেশন একসাথে হয়ে যায়? হ্যাঁ, কম্বাইন হয়, দুইটা কম্বাইন ট্রান্সফরমেশন হয়, ঠিক আছে? সো হয়ে গেল। তো সবগুলো তো এখন দেখি ডেসক্রিপশন, রাইট? হ্যাঁ, রিফ্লেকশন কখন হবে? কোশ্চেন বলা থাকবে। না, রিফ্লেকশন কি দেখতে? ও ম্যাট্রিক্স থেকে, ওই ম্যাট্রিক্সগুলো আছে ওই 8টার মধ্যে। আচ্ছা, নিচেরগুলো সব হচ্ছে ডেসক্রিপশন। ফাইন্ড 2 into 2 ম্যাট্রিক্স হুইচ রিপ্রেজেন্টস দ্য রিফ্লেকশন y equal to x। তোমাদের বলছি না যে টোটাল 8টা ম্যাট্রিক্স আছে, 8টা ম্যাট্রিক্সের মধ্যে y equal to x টা হচ্ছে ওয়ান অফ দেম। y equal to x এর ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা, লিখে ফেলো 0 1 1 0। তোমাদের আমি একটু পর দিচ্ছি, ওইখানে তোমরা মেমোরাইজ করবে এগুলো। y equal to x এর ম্যাট্রিক্স হচ্ছে এটা। ওকে, 6 নম্বরে আসো সবাই। ডি নম্বরে বলছে 3 0 0 3 3 0। খেয়াল করছো আগের থেকে কি ডিফারেন্স? আগেরগুলো ছিল 1 দিয়ে, এখন কি 1 এর থেকে বেড়ে গেছে না? যখন 1 থেকে বাড়বে অথবা কমবে তখন এটা বুঝবা এনলার্জমেন্ট। কি বুঝবা? কারণ তুমি যখন এই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করবা 3 টাইমস হয়ে অবজেক্টটা কি হয়ে যাবে? 3 টাইমস কি হয়ে যাবে? লার্জার হয়ে যাবে। তখন কি সাইজে কি হবে? চেঞ্জ হবে। আর সাইজে চেঞ্জ হওয়া মানেই এনলার্জমেন্ট। ছোট হইলেও এনলার্জমেন্ট, বড় হইলেও ম্যাট্রিক্সের ভাষায় এনলার্জমেন্ট। আচ্ছা, তাহলে দেখো তো ওরা কি তাই লিখছে না? কি লিখছে? এনলার্জমেন্ট। বাট স্কেল ফ্যাক্টরটা কেমনে বাই করছে? মনে রাখবা ভিতর থেকে যে ভ্যালুটা আছে এটা 1 বানাবা। কি বানাবা? 1 বানানোর পর এক্সট্রা কত মাল্টিপ্লাই হয়েছে এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই হচ্ছে তোমার স্কেল ফ্যাক্টর, মানে কতটুকু বড় হয়েছে। দেখো তো এটা তো 1 থাকার কথা, বাট এটা কত হয়ে গেছে? তা আমি যদি 3 সবার থেকে কমন নেই, কমন না মানে কি 3 দিয়ে সবাইকে ডিভাইড করা, 3 দিয়ে সবাইকে, তাহলে আগে তো 1 ছিল, তাহলে এক্স্যাক্টলি কত মাল্টিপ্লাই করার পর 3 হয়েছে? 3। দেয়ারফর 3টাই হচ্ছে স্কেল ফ্যাক্টর। 3টাই কি? তার মানে ভিতরে 1 বানানোর পর বাইরে যে জিনিসটা কমন না লাগছে ওই কমনটাই হচ্ছে তোমার স্কেল ফ্যাক্টর। মনে থাকবে, ভিতরে 1 বানানোর জন্য তুমি যেটা কমন নিয়ে বাইরে রাখবা ওই কমন ফ্যাক্টরটাই হচ্ছে স্কেল ফ্যাক্টর। সো ওরা তাই বলছে এনলার্জমেন্ট উইথ স্কেল ফ্যাক্টর 3। আর এটা ফর্মালিটি সেন্টার বলে দেওয়া। সেন্টার কি 0,0, কজ আমরা যে গ্রাফটা মাপতেছি গ্রাফটা তো অলওয়েজ কি অরিজিন থেকেই মাপতেছি না? আমরা যে জিনিসগুলো ক্যালকুলেট করতেছি এগুলো তো কার রেসপেক্টিভে? অরিজিনের রেসপেক্টিভে না? অরিজিন স্যার অলওয়েজ 0 0 না, এটা চেঞ্জ হবে, ওটা চেঞ্জ হবে সামনে, এখন না। অরিজিন বের করতে হবে। অরিজিনে বের করতে হয়। সো এই ম্যাথসে লাগবে না, কজ এটা তো আর গ্রাফ আঁকা নেই আছে। সো যখন পেপার 2 এ গ্রাফ থাকবে তখন সেন্টার বের করতে হয়। সেন্টার বের করার প্রসেসগুলা দেখাবো সামনে, পেপার 1 এ এখন এখানে নেই। আচ্ছা, সো সবাই এই স্টেটমেন্টটা লিখে ফেলো, তাহলে উই আর ডান। 2 into 2 তেই হয়, আর এই আর কি। আচ্ছা, সো 2 into 2 বলতে কি ওই যে 8টা ম্যাট্রিক্স আছে ওগুলো 2 into 2 বলে। সেন্টার বের করা শিখেই নেই। এখন এই সেন্টার কীভাবে বের হয়েছে? এটা বের হয়নি, এটা হচ্ছে ফর্মালিটি। কোনো কিছু না বলা থাকলে আপনি সেন্টার বলবেন 0,0। কেন? কজ নর্মালি গ্রাফ কি হয়, আমরা কার রেসপেক্টিভে মেজার করি? 0,0। নর্মালি তো এখান থেকেই আমরা মেজার করি কিছু চেঞ্জ না করলে। চেঞ্জ করলে তখন আমাদের সেন্টার বাই করতে হবে। কেমনে বাই করতে হবে এটা এখনো শিখাই নেই, কারণ আসে নেই। আসবে, সামনে আসবে, তখন আমরা শিখবো হাউ টু ফাইন্ড সেন্টার। আচ্ছা, কিছু না বলা থাকলে সেন্টার নর্মালি কি হবে? ইউজুয়ালি কি হবে? 0,0। আবার বলতেছি আমি ইউজুয়ালি বলছি, তার মানে কি আরো এক্সেপশনাল আছে। ওকে, সো পরের সেকশনে যাও। ওকে, সেভেন নাম্বারটা পারবা? পি ম্যাপ করা হয়েছে টু ম্যাপ মানে কনভার্ট করা, নতুন কিছুতে ড্র করা, নতুন কিছুতে স্কেচ করা। পি কে ম্যাপ করা হয়েছে কিসে? তাহলে অবজেক্ট কোনটা? আফরা বলো। -2, এটা অবজেক্ট, আর এটা তাহলে কি?
এটা কি ট্রান্সলেশন না? তাহলে এটা কি ভেক্টর? ফর্মুলা আছে না? ট্রান্সলেশন হলো একটাই ফর্মুলা, কি ইমেজ ইকুয়াল টু অবজেক্ট প্লাস, মনে আছে? ওই ফর্মুলা ফালায় কি করবা? কাকে সাবজেক্ট করবা? ইমেজকে। ভেক্টর তো দেওয়া গেছে, ট্রান্সলেশনের পাশে যে থাকবে সেই হবে তোমার ভেক্টর, মনে আছে? আচ্ছা, তাহলে 7 পারবা। 8? এইটা পারবো স্যার। আচ্ছা, 8টা করাই দিচ্ছি আমি। রিফ্লেকশনের ওই ইউজ করি। এইটাতে ডিরেক্ট কোনো ট্রান্সলেশনও নাই, ডাইরেক্ট ট্রান্সফরমেশনের কোনো ম্যাট্রিক্সও নেই, আছে? শুনতেছো সবাই? সবাই দেখো, দ্য পয়েন্ট বি ইজ দ্য ইমেজ অফ পয়েন্ট এ। তো এটা কত বলো তো? 3 minus 2। গ্রাফ ছাড়া বুঝবা কেমনে? এটা তো ডাইরেক্ট কোনো ফর্মুলাই নেই, আছে? না আছে তোমার ট্রান্সলেশনের ভেক্টর, না আছে ম্যাট্রিক্স। সো আই ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টরও ফেলতে পারতেছো না, আই ইকুয়াল টু ম্যাট্রিক্স ইন্টু অবজেক্টও ফেলতে পারতেছো না। সো এটা তোমার বুঝে বুঝে করতে হবে। সো বি ইজ দ্য ইমেজ, আর অবজেক্ট কোনটা? 3, -2। তার মানে কি এটা এখানে না? সবাই এগ্রি করো? 3 - 2তে না? দেখতেছো বোর্ডে? এটা হচ্ছে আমার কি অবজেক্ট। আচ্ছা, বলছে আফটার এ রিফ্লেকশন ইন দ্য লাইন y = 1। বলছে বিটা কিভাবে ফর্ম হবে? প্রসিডিউরটা বলে দিছে। প্রসিডিউরটা কি? যে বিটা ইমেজ অফ দিস পয়েন্ট আফটার রিফ্লেকশন, তার মানে বিটা ফর্ম হবে আফটার রিফ্লেকশন। কি দিয়ে রিফ্লেক্ট হবে? তার মানে y = 1টা হবে তোমার মিরর, রাইট? y = 1 হবে কি তোমার মিরর। y = 1 আমরা এলজেব্রায় শিখেছি না? y = 1 দেখতে কেমন? y এর ভ্যালু 1 দিয়ে কি করবে? হরাইজন্টাল লাইন টানবে। এটার নামে কি? y = সো বলো তো, এটা যদি তোমার মিরর হয়, এটা তোমার অবজেক্ট না? তোমরা কি জানো তোমার মিরর থেকে তুমি যত ইউনিট দূরে দাঁড়ায় থাকবা, রিফ্লেকশনটাও হবে ওই মিরর থেকে অত ইউনিট উপরে। তাহলে আমরা একটু কাউন্ট করতে চাই। এখানে তো 1, রাইট? এখানে 0, এখানে কি মাইনাস? বলো তো তোমার মিরর থেকে কত ইউনিট নিচে অবজেক্ট? 3 ইউনিট। তাহলে তোমার ইমেজটাও হবে এখান থেকে কয় ইউনিট উপরে? 3 ইউনিট উপরে, রাইট? এগ্রি? মানে বুঝছো তো, মিরর তো এভাবেই কাজ করে, তাই না? তুমি তোমার মিরর থেকে যদি 10 সেন্টিমিটার দূরে দাঁড়াও, তাহলে তোমার যে ভিতরে তুমি যে ভিতরে তোমার মতো আরেকজনকে দেখতে পাচ্ছ, সে কি 20 সেন্টিমিটার দূরে দাঁড়াবে? তাহলে তোমার আয়নায় প্রবলেম আছে। সো 2, 3, হ্যাঁ একজনকে দিয়ে দেন, পাস করে দিবে। তাহলে 3 ইউনিট নিচে গেলে রিফ্লেকশনও হবে 3 ইউনিট উপরে। বলো তো 3 ইউনিট উপরে গেলে কোন কোঅর্ডিনেটে যায় থামে? 4। তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে ওভারঅল? 3,4 না? তাহলে বি হচ্ছে আমার এটা। সেভাবে গ্রাফিকে করতে হবে। বি ইকুয়ালস টু হচ্ছে 3,4। 3 ইউনিট নিচে না এটা? ওয়াই থেকে 1, 2, 3, 1, 2, 3 না, ঠিক আছে 3,4ই হবে। এটা টাইপিং মিস্টেক। 3 কেন দিছে? কারণ 3 তো আর চেঞ্জ হয়নি, বুঝছে? এটা 3 এক্স এর ভ্যালু 3 এর নিচে ছিল, এটা 3 এর উপরে হবে রিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক করো। সো এটা পারবো আমরা। ফর্মুলা কি? ইমেজ ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টর। এরকম টাইপ রিপিট করানো হয়েছে, বলো। ইমেজ ইকুয়াল টু অবজেক্ট প্লাস ভেক্টর। স্যার ভেক্টরটা কোনটা? ভেক্টর কোনটা? ভেক্টর হচ্ছে ট্রান্সলেশনের পরে যে থাকবে সেই ভেক্টর। হ্যাঁ ওইটা। তো ট্রান্সলেশনের পরে যে থাকবে সেই হচ্ছে ভেক্টর, ঠিক আছে? আর এ কে ম্যাপ করা হয়েছে বি তে। তোমাদের বলছি না ওই যে প্রিপজিশন গুলা, সি আর বি পরে যে থাকবে অবজেক্ট, সি এর পরে যে থাকবে ইমেজ।